যে আজকে যেটা ম্যাজিক আগামীকাল সেটাই হয়ে যাবে বিজ্ঞান। প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটি জাদুকর লুকিয়ে রয়েছেন। এই জাদুর সত্তাটাকে বের করে আনতে হয়। আমাদের যারা নাকি চারণ জাদুকর, যাদেরকে আমরা মাদারি নাম দিয়েছি, তারা পথের ধুলোতেই বসে থাকবে? তারা কখনো মঞ্চে উঠে সেই সম্মান, সেই সম্ভ্রম পাবে না? মানে আমাদের থেকে তারা অনেক বেশি বড় শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই শো এ কাপ অফ চা উইথ অরুণিমা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, অলওয়েজ স্মাইলি আছো, রাইট? আজকে আমার স্টুডিও আলো করে আজকে আমরা আরেকটা সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ডিজম্যাক্স ক্রিয়েশনের এই চ্যানেলটি দেখছো বিকজ পজিটিভিটি শেয়ার করলে বাড়ে, অ্যাজ আই নো। আর আজকে আমার স্টুডিও আলো করে যিনি আছেন, অল অ্যাবাউট ম্যাজিক্যাল অ্যান্ড অল অ্যাবাউট ম্যাজিক, আমাদের ভীষণ কাছের একজন মানুষ, ভীষণ পরিচিত এবং সবাই আমরা চিনি, এবং তোমরা জাদুময় হয়ে যাও যার জাদুকরিতে, নান আদার দেন আমাদের সকলের প্রিয় মালেকা সরকার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার আজকে কি জানি, আমার বলতে গিয়েও হয়তো কথাটা মানে আপ্লুত হয়ে যাচ্ছি। মানে আমি ছোটবেলায় স্যারের মানে জুনিয়র পিসি সরকারের যখন শো আমি আসানসোলে দেখেছি, তখন ভাবি তারই মানে যোগ্য সুপুত্রী আমার পাশে আজকে কাপ অফ চা করছে। আই এম রিয়েলি ব্লেসড ইন দ্যাট ওয়ে। যোগ্যতা তো প্রমাণ করতে হয় একদম। এবং বাবা যেহেতু আমার গুরু, সেই জন্য এই পুরো জীবনটাই হলো গুরু দক্ষিণা না? কি ভালো কথা, মানে লিটারালি মানে সবসময় এডুকেশন রিফ্লেক্টস ইন এনি ওয়ে। এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। তবে আমি আমার ঠাকুরদাকে তো নিজে চোখে কখনো দেখিনি। আচ্ছা। ঠাকুরদার কথা শুনেছি আমার বাবার মুখ থেকে, আমার ঠাম্মার মুখ থেকে। তাছাড়া আমি যে পেশায় রয়েছি, ওনার একটা বিশাল অবদান রয়েছে ভারতীয় জাদুবিদ্যার ইতিহাসে পুরোটাই। মানে এটা বংশ পরম্পরায় আমরা বিশ্বাস করি যে কোনো আর্ট ফর্ম, স্পেশালি ম্যাজিক কখনো শিখিয়ে দেওয়া যায় না, ম্যাজিক শিখে নিতে হয়। আই এম শিওর মানে তুমি যে কাজগুলো করছো, অল আর সাচ ক্রিয়েটিভ পারসিউটস, সেই ক্ষেত্রেও কিন্তু তাই। তুমি কাউকে শেখাতে চাইলে কিন্তু সে সেটাকে অন্তস্থ করতে পারলো না, ওরকম ভাবে হয় না। প্র্যাকটিক্যাল করতে কোথায় অ্যাবসলিউটলি। এবং সে তোমার কাছ থেকে শিখবে, গ্রেট, নট দ্য আদার ওয়ে। মানে গুরুর কাছ থেকে শিষ্য অ্যাবজর্ব করে, গুরু কিন্তু দেয় না। গুরুর কাছে ভান্ডার আছে, একদম অক্ষয় পাত্র, কিন্তু শিষ্য সেটা কতটা অনুধাবন করতে পারলো, কতটা অন্তস্থ করতে পারলো, সেটা তার উপর নির্ভর করছে। মানে ইটস আ ম্যাজিশিয়ান, মানে ম্যাজিক হচ্ছে ইটস আ রেয়ার থিংস। আর যেখানে একজন ওমেন লিডিং দ্য থিংস রাইট নাও, রাইট? ইট মেক্স ইট অল দ্য মোর ইন্টারেস্টিং। কারণ জাদুবিদ্যার এই যে পুরো জার্নিটা, যত বিজ্ঞানী গিয়েছে, জাদুবিদ্যার এই অগ্রগতিটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে মানে তাল মিলিয়ে এগিয়েছে। ইনফ্যাক্ট ম্যাজিক ইজ দ্য ফোর রানার অফ সায়েন্স। মানে আজকে যেটা ম্যাজিক, আই এম শিওর তুমি বাবার কাছে এই কথাটা শুনেছো, মানে ভারতবর্ষের প্রত্যেকেই শুনেছে যে আজকে যেটা ম্যাজিক, আগামীকাল সেটাই হয়ে যাবে বিজ্ঞান। আর আজকে যেটা বিজ্ঞান, গতকাল সেটাই ছিল ম্যাজিক। এরকম নিদর্শন তো আমাদের চারপাশে রয়েছে। আজকে আমরা একটা মোবাইল ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারছি, মানুষটাকে দেখতে পাচ্ছি। এই একই ডিভাইসটা, যেটা নাকি আজকাল বাচ্চা সবাই ইউজ করতে পারে, আমরা যদি উই গো ব্যাক ইন টাইম, আর আমরা যদি কবিগুরুকেও দেখাতাম, উনি কিন্তু বলতেন এই কি মায়া। ওনার সময় সেই টেকনোলজি না, সায়েন্স অতদূর এগোয়নি, সেই কারণে তখন কিন্তু ওনার কাছে এটা জাদুময় মনে হতো। এখন কিন্তু একটা বাচ্চাও জানে যে মোবাইল ফোন জিনিসটা কি, এবং তারা ইউজ করতেও জানে। তার মানে কি কবিগুরু মানে কোন অংশে পিছিয়ে ছিলেন? মোটেই না। টাইম, ইয়েস, সময় উপযোগী। আর সেই মানে কি বলবো, কাল্পনিক যে চিন্তাগুলো, যে আমি
এখান থেকে ওখানে নিমেষের মধ্যে চলে যেতে পারবো। এখন তো সত্যি আচ্ছা, ইটস আ ম্যাজিক, রাইট? আমি এখন এখানে তখনই মানে আজকে যখন নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে এসছে, যেখানে নাকি একটা প্রোগ্রাম সে ইমোশনও বুঝতে পারে নাকি, সে নাকি ডিসিশনও নিজে 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 নিতে পারে। সুতরাং মানুষকে প্রিটি মাচ টেক্কা দিচ্ছে টেকনোলজি। একটা সময় যে কারণে নাকি নাম করা যারা বৈজ্ঞানিক আছেন তাদের এখন মানে মাথা চুলকে বলতে হচ্ছে যে এটা কি আমরা ঠিক করলাম নাকি একটু বাড়াবাড়ি হয়ে গেল। বাড়াবাড়ি হচ্ছে, আমরা ছবিতেও দেখেছি আমরা যখন নাকি মানে ম্যাজিকের ক্ষেত্রে, ম্যাজিক ইজ দ্য আর্ট অফ মেক বিলিভ, মানে যেটা নাকি আপাত দৃষ্টিতে অবাস্তব সেটাকে বাস্তবায়িত করে দেখানোর যে আর্ট, সেটাই তো ম্যাজিক। আমরা যখন দেখি একজন শূন্যে ভাসছেন বা অদৃশ্য হয়ে যাচ্ছেন, বা বাবার একটা খুব জনপ্রিয় খেলা, সেখানে মহাকাশে উনি একজন অ্যাস্ট্রোনটকে পাঠাচ্ছেন এবং পুরো স্টেজটা মানে মহাকাশের একটা দৃশ্যপট, সেখানে মানে মুন ওয়াক করতে করতে সেই অ্যাস্ট্রোনট মানে একটি গন্তব্যস্থলে গিয়ে পৌঁছলেন। এই যে একটা ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার, কিন্তু এখন আমরা চন্দ্রযানের কথা শুনেছি, সুতরাং দ্যাট ম্যাজিক হ্যাজ বিন রিয়েলাইজড, অলরেডি হয়ে গেছে ওটা, সেটা এখন ঘটছে। হ্যাঁ, মানে যেটা নাকি আমাদের ইচ্ছে হয়ে মনের মধ্যে ছিল, সেটাকেই যদি আমরা বিজ্ঞানের সাহায্যে বাস্তবায়িত করে দেখাতে পারি, তখন সেটা হয়ে যাবে বিজ্ঞান। মানে ইটস আ হিউজ, মানে কি বলবো, এটা একটা কি মানে সুদূর প্রসারী একটা মানে ম্যাজিক, এটা বোঝার মানে গমের বাইরে আমাদের ম্যাজিকের অনেকে বলেন যে ইটস মানে কি বলবো মিক্সচার অফ সায়েন্স এন্ড আর্ট, কিন্তু আমি তো বলবো যে ইট ইজ নট purely art, it is not purely science, it is in itself a subject. ইন্দ্রজাল বিদ্যাটা in itself একটা সাবজেক্ট হওয়া উচিত। মানে সংমিশ্রণে তৈরি হয়েছে সেটাও কিন্তু ঠিক না, মানে এর গভীরে গেলে এমন অনেক তাত্ত্বিক উপাদানের মধ্যে থেকে পাওয়া যায় যেগুলোর উত্তর পিওরলি আর্ট বা পিওরলি সায়েন্স দিতে পারে না। মাই গড, না আমি শুনছি আর ভাবছি যে মানে কখন এই আর্টটা দেখতে পাবো, মানে আমার দেখা হয়ে যেটা নাকি মঞ্চস্থ করা হয়, যেটা আমরা মানে কি বলবো থিয়েট্রিক্যাল ম্যাজিক যেটা, সেইটার একটা গ্রামার রয়েছে, সেটার একটা টাইমিং রয়েছে। সেখানে আপনি জানেন যে আমাদের প্রোডাকশনের নাম ইন্দ্রজাল। ইন্দ্রজাল এটার একটা মিথিক্যাল কনোটেশন রয়েছে, আবার মাইথোলজিক্যাল কনোটেশন রয়েছে, আবার একটা মানে লিটারারি কনোটেশন রয়েছে। মাইথোলজিক্যালি বলা হয় যে আমাদের ইন্দ্রদেব উনি নাকি পুরো মনুষ্য জাতির ওপর একটি মানে জাল বিস্তার করে দিয়েছিলেন, যাতে নাকি রূঢ় যে সত্যটা যে জন্মিলে মরিতে হবে, সেই আমরা যদি একবার বুঝে যাই যে আমরা অমর নই, তাহলে এই যে সাজগোজ, এই যে এত কিছু, এত আকাঙ্ক্ষা, এত এগিয়ে যাওয়ার উদ্যম, যত এগোচ্ছি ততই কিন্তু এগিয়ে যাচ্ছে, যখন পাওয়া হয়ে যাবে তখন সব শেষ, পাওয়া নাও হতে পারে। সুতরাং এই রূঢ় সত্যটা যদি একবার আমাদের মাথায়, মানে আমরা যদি সেটাতে জেগে যাই, তাহলে কিন্তু মানুষ প্রেম করবে না, মানুষ কোনোদিনও বন্ধুত্ব বাড়াবে না, লোভে পড়বে না, মায়ায় কিছু করবে না, তার বাঁচার ইচ্ছেটা চলে যাবে। যে আমি যদি জেনে থাকি যে মানে আমি যত নিঃশ্বাস নিচ্ছি, যত মানে আমি দৌড়চ্ছি, আমি দৌড়ে কিন্তু সে মৃত্যুর দিকেই যাচ্ছি, ইট ইজ ইনএভিটেবল, এটা চেঞ্জ করব না। সেই ম্যালেজ যাতে বা সেই ডিপ্রেশনের থেকে মানুষকে মুক্ত করার জন্য উনি একটি ম্যাজিক্যাল একটি জাল বিস্তার করে দেন, যাতে নাকি আমরা এই প্রেম, ভালোবাসা, সবকিছুতেই আমরা মানে মন্ত্রমুগ্ধ হয়ে থাকি, এবং ওই রূঢ় সত্যটা যে মরতেই হবে আলটিমেটলি, সেইটা মানে কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাই। এটা গেল মাইথোলজিক্যাল পার্ট। আর আরেকটা হলো যেটা নাকি আমার খুব ফেভারিট, খুব
আমার দুটোই খুব সুন্দর, কিন্তু এটার প্রতি আমার আসক্তি একটু বেশি। সেটা হলো পঞ্চ ইন্দ্রিয়ের উপর প্রভাব বিস্তার করা। ইন্দ্রজাল শুধু পঞ্চ কেন, তার বাইরেও যদি কোনো অতীন্দ্রিয় থেকে থাকে তার উপরেও প্রভাব বিস্তার করা হয়। প্রভাব বিস্তার করে যে ব্যাপারটা মঞ্চস্থ হচ্ছে তারই নাম ইন্দ্রজাল। আচ্ছা, মানে এটার মানে অপরিসীম একটা ওয়াইড এরিয়া, এটা ভেরি ওয়াইড। কারণ এখানে আমরা ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ওই সায়েন্স ছাড়াও আমরা মনোবিজ্ঞান নিয়ে সাংঘাতিক একটা কাজ করি। ম্যাজিক কিন্তু স্টেজের ওপরে হয় না, ম্যাজিক ঘটে মানুষের মনের মধ্যে। মানে ওই মাইন্ডটাকে ওই যেটা হিপনোটাইজড বলি আমরা, না হিপনোটাইজড হয় না, হিপনোটিজমটা অন্য জিনিস কমপ্লিটলি। মানে দ্যাট ইটসেলফ ইজ আ সাবজেক্ট, সায়েন্সেরই একটি অঙ্গ, কিন্তু হিপনোটিজম কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে তার একটা বিশেষ বার্তা। হিপনোটিজম বা হিপনোসিস কথাটা হিপনস থেকে এসেছে, গ্রিক ওয়ার্ড হিপনস। হিপনস মানে ঘুমানো। তো আমি যদি দর্শককে ঘুম পাড়িয়ে দিই তাহলে আমার প্রোগ্রামটা কে দেখবেন? সুতরাং হিপনোটিজমের যে জায়গাটা সেটা মানে অন্তত পক্ষে মঞ্চ মায়া যেটা আমরা বলি, মানে স্টেজের ম্যাজিক, সেখান থেকে আমরা দূরে রাখি। আর হিপনোসিসের অ্যাপ্লিকেশন কি নেই? হিপনোসিসের অ্যাপ্লিকেশন তো মেডিকেল সায়েন্সেও এখন আছে অনেক, মানে এটা নিয়ে আরো অনেক গবেষণা চলছে, কিন্তু ইট হ্যাজ বিন প্রুভেন টু বি সাকসেসফুল ইন সার্টেন কেসেস, যেখানে অস্ত্রোপচার করা হচ্ছে, মানে সার্জারি করা হচ্ছে উইদাউট এনি অ্যানেস্থেসিয়া, জাস্ট হিপনোসিসের মাধ্যমে। Oh my God! তো ইট ইজ দ্যাট পাওয়ারফুল। আর সেইটার প্রয়োগটা যদি ভুল লোকের কাছে চলে যায়, ভুল লোকের হাতে চলে যায়, তখন কিন্তু সে এই একটা এত বড় পাওয়ারফুল টুল মিসইউজ করতে পারে। সুতরাং ইট শুড স্টে ইন মেডিকেল সায়েন্স। এটা নিয়ে আরো অনেক গবেষণার প্রয়োজন এবং সেটা যেন হয়, কারণ আগামী দিন আরো নতুন নতুন কি তথ্য আমরা মানুষের এই কমপ্লেক্স ব্রেনের থেকে আবার খুঁজে পাবো কে জানে। মাই গড, আমি মানে চলে যাচ্ছি, মানে ওই মানে আস্তে আস্তে মানে মনে হচ্ছে যেন ওই জাদুময় দুনিয়ায় চলে যাচ্ছি। আচ্ছা, মানিকা সরকার, ইটস এ নেম ইন ম্যাজিক ইন্ডাস্ট্রি, রাইট? তো এই জাদুময় জীবন এবং এটা পুরো লার্নিং ফ্রম আমাদের রেসপেক্টেড স্যার জুনিয়র পিসি সরকারের হাত ধরে। ছোটবেলাটা কেমন কেটেছে মানিকা সরকারের? মানে যেরকম আরো দুই বোন যেরকম ওরা একটু আছে ম্যাজিকের মধ্যে, তুমি যেরকম পুরোটাই। আমরা তিনজনেই কিন্তু একই পরিবেশে, একই মানে পরিবারে জন্ম নিয়েছি এবং আমাদের মা বাবাও একই। সুতরাং আমি যতটা ম্যাজিককে চিনি, জানি, ভালোবাসি, মৌবনী এবং মুমতাজ ওরা ইকুয়ালি চেনে, জানে এবং ভালোবাসে। ইট ইজ আ ভেরি ম্যাচিওর ডিসিশন দে হ্যাভ টেকেন। এবং সেটা পরে যখন আমাকে বললো, সত্যি আমার চোখে জল চলে এসেছিল। আমাকে বললো যে আমাদের সোসাইটি ম্যাজিকই বুঝতে পারে না, তাহলে আমরা তিন বোন মিলে যদি ম্যাজিকের মধ্যে ঝাঁপিয়ে পড়ি, তারা প্রথমেই আশা করবে যে তিন বোনের মধ্যে কোনো একটা ক্ল্যাশ লাগবে, কোনো একটা কম্পিটিশন শুরু হবে, এ ভালো, এ খারাপ, এ এরকম, ও সেরকম। আর দিদি যেহেতু নাকি শি ইজ দি এঞ্জিন, সুতরাং আমরা মানে সর্বান্তকরণে চাইবো যে আমরা দিদিকে সাপোর্ট করবো, লেগেসিটাকে এগিয়ে নিয়ে যাব, এবং আমরা তোমার সোলজার্স, আমরা তোমার পিছনে আছি। দ্যাটস আ ভেরি মানে আই থিংক দ্যাটস আ ভেরি ম্যাচিউর ডিসিশন, ম্যাচিউর থট। মানে এটা খুব কম হয়। আর আই ওয়াজ সো অনার্ড, মানে যে আমার হ্যাঁ আই এম সো অনার্ড, যে কারণ মৌবনী অসাধারণ কনজিউরিং দেখায় একদম। মানে আমি তো ওর সাথে কথা শুনছিলাম, ওরও মানে ও সবসময় কথাগুলো বলতে আমি হাঁ করে জাস্ট তাকিয়ে আছি। ঠিক আছে, মুমতাজ অসাধারণ, মানে ম্যাজিকের মধ্যে তো বিভিন্ন ক্যাটাগরি আছে, একটা পার্টিকুলার ক্যাটাগরিতে মুমতাজ অসাধারণ। তো সেইগুলোকে কিন্তু ওরা জেনে শুনে মানে একটু ব্যাকফুটে রেখেছে, কেন না দিদি শাইন করুক। ও মাই গড, সো সুইট। তো মানে কি বলবো, অ্যাঞ্জেলস, থ্রি অ্যাঞ্জেলস। একটা পরিকল্পনা রয়েছে যেটা নাকি
আমি বলবো না, মানে পরিকল্পনাটা বলবো, কিন্তু কত তাড়াতাড়ি বা কত আসতে চলেছে সেটা আমি ইমিডিয়েটলি রিভিল করবো না। যে ইংরেজিতে একটা কথা আছে না, টুগেদার, আমরা থ্রিগেদার, তিনজনে একসঙ্গে একটা ম্যাজিক শো উপস্থাপন করব। সেখানে ম্যাজিকের বিভিন্ন দিক আমরা একটা গল্পের মাধ্যমে হোক বা একটা ড্রামার মাধ্যমে হোক সিরিজ টাইপের করব। এই ফরম্যাটটার অলরেডি আমরা একটা নামও দিয়েছি, ড্রামাজিক। Drama plus magic. Right. And it's a new invention of Indrojal production, right? Definitely new. মানে এটা নিয়ে সেরকম ভাবে এক্সপ্লোরেশন তো হয়নি, এবং তিন রকম তিনটে ফ্লেভারের ম্যাজিক তিনজন আলাদা আলাদা আর্টিস্ট উপস্থাপন করছেন। দিস ইজ সামথিং ভেরি ইউনিক, মানে এটা হয়তো নতুন কিছু দর্শক, মানে নতুন কিছু দেখবে। এটা দর্শকদের জন্যই তো, পুরো প্রোগ্রামটা তো তাদের জন্যই। কতক্ষণের হবে অনুষ্ঠানটা? ডিপেন্ডস, মানে আমরা অনন্তকাল ধরে যদি দেখিয়ে যাই, আজকাল যেরকম সিনেমার একটা ডিউরেশন রয়েছে, বা এটা তো ভাবতে হয়, কারণ দৈনন্দিন জীবন থেকে তারা কতটা ছিঁড়ে এসে মানে টোটালি এনগ্রসড হয়ে যান, এবং ওই যে 2-2.5 ঘন্টা আমরা তাদেরকে এনগ্রসড করে রাখতে পারি, একটা কি বলবো সাইকোলজিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি করি, যাতে নাকি দ্য রিয়ালিটিস অফ লাইফ, ফিরে গিয়ে এই করতে হবে, এই প্রবলেমটা রয়েছে, অমুকের সঙ্গে ঝগড়া করতে হবে, অন্তত ওই 2-2.5 ঘন্টা সে নিজেকে রিল্যাক্স করে একটা জাদুর জগতে চলে যেতে পারবে। সেই কারণেই দেখবেন যখন পর্দা খুলে যায়, আমরা দর্শকের মুখগুলোর দিকে তাকিয়ে দেখি, বাচ্চারা তো বাচ্চারাই ঠিকই আছে, ওরা সবকিছু এনজয় করে, দে আর সো ইনোসেন্ট, কিন্তু বড়রা বাচ্চা হয়ে যান, একদম তাদের মুখের হাসিটা তাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মতোই, একদম দাঁত বের করে হাসছেন একদম, এবং দাদু হয়ে যায় তখন ব্যাপারটা পুরো। মানে আমাদের শো এর কি বলবো, যদি কোনো এমন কিছু হয়ে থাকে যেটা নাকি আমাদের বিশাল পাওনা, এটা মানে আমরা বংশ পরম্পরায় পেয়ে এসেছি, সেটা হলো যে যেহেতু নাকি আমাদের শোটা ইটস আ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শো, দ্য হোল ফ্যামিলি ইজ প্রেজেন্ট। মানে কেউ কিন্তু স্বার্থপরের মতো মা বাবা এবং বাচ্চা আসেন না, খুব কম। মা আসেন, বাবা আসেন, বাচ্চারা তো আসেনি, পিসি বা কাকু বা মানে কাউকে করে আসে, মানে ফ্যামিলি নিয়ে আসে জিনিসটাকে, এবং সবাই মিলে সেটাকে উপভোগ করেন। সেইটার যে আনন্দ, এটা তো উঠে যাচ্ছে। সো নিউক্লিয়ার, এই লিগ্যাসিটা মেইনটেইন করে রাখা। দর্শক বন্ধুরা, আমরা ইন্দ্রজাল প্রোডাকশনের মানে আরেকটা অভিনব একটা নতুন আইডিয়া নিয়ে আসছে আমাদের ম্যাজিশিয়ান মানিকা সরকার আপনাদের সামনে। স্টে টিউন, তাই তো? ওটার জন্য একটু ওয়েট করতে হবে। ওয়েটিং পিরিয়ডটা মানে নানাবিধ কারণে থাকে, অ্যান্ড আমি আবার মানে কি বলবো, একটু খুঁতখুঁতে আছি, সুতরাং যতক্ষণ না আমার সেই পারফেকশনিস্ট বলবো না, বিকজ আর্ট ক্যানট বি পারফেক্ট, ইটস অ্যান এভলিউশনারি প্রসেস, মানে প্রতিনিয়ত একটা নতুন কিছু মনে হবে। হ্যাঁ, কিন্তু ডেফিনেটলি যেটা নাকি আমি আমার কল্পনার চোখে দেখছি, সেইটাকেই তো মঞ্চে উপস্থাপন করার চেষ্টা করবো। ইট শুড কাম অ্যাজ ক্লোজ টু মাই ইমাজিনেশন অ্যাজ পসিবল। তো সেই চেষ্টাটা চলছে, আর তার জন্য যথেষ্ট পরিমাণের মানে রিহার্সালস, টেকনিক্যাল দিকটা, মানে সবকিছু ব্যালেন্স করে চলতে হয়। আবার যেটা বললাম, থিয়েটার হলও পেতে হবে। অ্যাবসলিউটলি। ম্যাজিক কিন্তু টেলিভিশনে অফকোর্স দেখানো যায়, সোশ্যাল মিডিয়াতে বা আমাদের ইলেকট্রনিক প্ল্যাটফর্মে মানে ডেফিনেটলি দেখানো যায়, কিন্তু সেই মজাটা আসে না যেটা সামনে বসে মানে চেয়ারে সিটে বসে স্টেজে দেখা। যে কারণে নাকি বলে ইউ উইটনেস আ মিরাকল, সেই যে আমি নিজের চোখে দেখেছি, মানে আমি সেইটার একটা অঙ্গ ছিলাম, তাই তো বলে। হ্যাঁ, সেই কারণে মানে ইট হ্যাজ টু বি উইটনেসড, ইট হ্যাজ টু বি চাক্ষুষ। আর এখানেও কিন্তু দেখো ওই ইন্দ্রজালের ব্যাপারটা চলে আসছে,
ইন্দ্রিয়ের উপর প্রভাব বিস্তার করা, কারণ সে যতক্ষণ না ফিল করছে, সে যতক্ষণ না জিনিসটাকে মানে একদম অন্তঃস্থ করতে পারছে, ম্যাজিকের সেই যে ফ্লেভারটা ইটস নট হিটিং দ্য রাইট স্পট। সেই কারণে ম্যাজিক শুড বি ওয়াচড লাইভ। লাইভ দেখার কারণ মজা এখানে, মানে আমরা যখন ছোট ছিলাম, যখন দেখতাম গিয়ে ম্যাজিক, এসে আবার আলোচনা হতো। হ্যাঁ, আচ্ছা তুই ওই সিচুয়েশনটা দেখেছিলি? তুই ওই টাইমটা দেখেছিলি? যেটা আমি বললাম যে ম্যাজিক কিন্তু মঞ্চের থেকেও মানুষের মনের ভেতর বেশি হয়। ওই এক্সপিরিয়েন্সটাকে নিয়ে যখন নাকি থিয়েটার হলের বাইরে আসছেন দর্শক বা বাড়ি ফিরে যাচ্ছেন, ওই যে রিপ্লেটা হচ্ছে, তখন কিন্তু অনেক মানে তার নিজের কালার্স অফ দেয়ার ইমাজিনেশন দিয়েও তারা অনেক কিছু রাঙিয়ে দিচ্ছে। হয়তো অনেক কিছু স্টেজে ঘটেনি, কিন্তু সে সেটা দেখেছে। হয়তো অনেক কিছু আমি বলিনি, কিন্তু সে সেটা শুনেছে। ও মাই গড, আমি খুব এক্সাইটেড, আমি কবে তোমার আপকামিং শোটা দেখতে যাব। রিয়েলি মানে হয় না, মানে এই জিনিসটা এমন যেটা নরমাল লাইফের সাথে ডিল করে না, মানে ইটস সামথিং আপগ্রেডেড থিংস, রাইট? নরমালসিটাকে ব্রেক করে সেটিং আ নিউ নরমাল, that is what magic is all about. মানে যেটা নাকি ঘিসা পেটা, যেটা নাকি কি বলবো the mundane, সেটাকেই তো চ্যালেঞ্জ করে একদম। মানে ইটস আ রেয়ার থিং। দেখো ম্যাজিক মানে আমরা চারিদিকে যা দেখছি, প্রফেশন ভেরি রেয়ার থিং এন্ড ইটস আ ভেরি প্রেশাস থিং। কারণ আমরা যদি if we forget to live for a better tomorrow, এটা তো সেইটারই মানে স্বপ্ন সন্ধানী একটা বিদ্যা। আমরা যদি স্বপ্ন দেখতে ভুলে যাই, কালকে আজকের থেকে কালটা আমার আরো বেটার হবে, এই উন্নতি কল্পের যে মানে বাসনা, সেটা যদি আমাদের মধ্যে থেকে চলে যায়, তাহলে তো জীবনের কোনো মানে হয় না। রিয়েলি মানে সব মানে একটা জিনিস দেখতে, মানে দর্শক বন্ধুরা তোমরাও শুনছো, মানে আমি একটা জিনিস ভাবছি, মানে ধরো মহিলাদেরকে আমরা সবসময় ওমেন এম্পাওয়ারমেন্ট আমরা দেখি, কিন্তু তোমার যে কাজটা ম্যাজিক, এখানে কিন্তু মানে চাইলেও মানুষ পৌঁছতে পারে না, ইটস ইউ আর এ ইউনিক পিস অফ মানে ইউনিক স্পেসিমেন। হ্যাঁ, ইউনিক পিস, মানে যেটা বলতে চাইছি মানে অ্যাজ এ ওম্যান উই আর প্রাউড অফ ইউ অলরাইট, রাইট? কিন্তু এখানে আমার একটা বক্তব্য রয়েছে, ডেফিনেটলি যে কোনো আর্ট ফর্মে আমরা যদি আমাদের 64 কলার, যেরকম বিভিন্ন কলা রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে লেখা রয়েছে, সেখানে সঙ্গীত, নাটক, নৃত্য ইত্যাদি ইত্যাদি কত রকমের কলা রয়েছে। ইন্দ্রজাল বিদ্যা হলো 20 নম্বর কলাটা। আর এই কটার মধ্যে আমি জাস্ট 4টে বললাম, 64টির মধ্যে বাকি 7টা যে মাটিতে গড়াগড়ি করে কাঁপছে, সেটা আমাদের কারোর খেয়াল নেই। ওটা সংরক্ষণের জন্য বা ওটাকে আরো পৃথিবীর সামনে তুলে ধরার জন্য কারোর মাথা ব্যথাও নেই। সেই কারণে আমরা অন্তত মানে ঠিক করেছি যে যেহেতু নাকি জাদুবিদ্যাটা নিয়ে আমরা চর্চা করি, অন্তত এইটাকে নিয়ে আমরা বাঁচিয়ে রাখি, বিকজ এটা আমার ফ্যামিলি লেগাসির থেকেও বেশি এটা ভারতীয় ঐতিহ্যের একটা বিশাল পার্ট, ক্রিয়েটিভ জগতের একটা মানে সংরক্ষণ করে রাখা তোমার একটা বোধহয় এখন দায়িত্ব হয়ে গেছে। আজকে যদি মানে পৃথিবীর মানচিত্র থেকে পটচিত্র উঠে যায়, তাহলে what will happen? Disaster. কিন্তু আমরা পটচিত্রকে বাঁচিয়ে রাখার জন্য, সংরক্ষণের জন্য এনাফ করছি কি? একদমই না। বা আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে মানে কত ধরনের টেক্সটাইলস রয়েছে, এবং সেখান থেকে আবার মানে অফশুট করে আবার কত ধরনের শাড়ি ইত্যাদি সব তৈরি হচ্ছে। কিন্তু যে তাঁতিরা মানে রাত দিন এক করে প্রচন্ড খাটনির মাধ্যমে এই যে ক্রিয়েশন গুলো তৈরি করছে, লেবার অফ লাভ, তাদের জন্য আমরা কি করলাম? আর মানে জাদুবিদ্যার ক্ষেত্রেও তাই, আমাদের যারা নাকি চারণ জাদুকর, যাদেরকে আমরা মাদারি নাম দিয়েছি, তারা পথের ধুলোতেই বসে থাকবে? তারা কখনো মঞ্চে উঠে সেই সম্মান, সেই সম্ভ্রম পাবে না? মানে আমাদের থেকে তারা অনেক বেশি বড় শিল্পী। আমরা মঞ্চে দেখাই, আমাদের একটা কন্ট্রোলড অ্যাটমসফিয়ার রয়েছে, তারা কিন্তু যখন দেখান 4-5টায় ঘিরে ধরে রয়েছে তাদের দর্শক, ঠিক তারা মানে ম্যাজিক তো আর মন্ত্রতন্ত্র তুত্তার দিয়ে হচ্ছে না, তারা একটা সিক্রেট রয়েছে, কিন্তু তারা এতটাই তাদের মুনশিয়ানা
চারপাশে দর্শক থাকা সত্ত্বেও আপনি ধরতে পারবেন না। এবং তাদেরকে আমরা অবহেলা করছি, তাদের যে নলেজটা সেটাকে সংরক্ষণের কোনো উদ্যোগ নেই, কারোরই কোনো মাথা ব্যথা নেই। বেসিক্যালি আমরা আসলে অনেস্টলি স্পিকিং অনেকে একটা কথার মাঝখানে বলি, আমরা আমাদের সোসাইটিটা এত ডিজাস্টারিয়াল মানে সিচুয়েশনের মধ্যে এখন আছে, মানে আমরা সেই হিউম্যানিটি, ক্রিয়েটিভিটি এগুলো যেন মানুষ যেন ভুলতে বসছে সব। আমরা রাখছি ক্রিয়েটিভরা, যারা ক্রিয়েটিভ পার্সন তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অপর পিঠের লোকরা যেন সেটার উপরে উদাসীনতা চূড়ান্ত চলছে। এটার জন্য আমার মনে হয় যে রেভলিউশনারি মাইন্ডসেটের প্রয়োজন। এরম কি এটা কি কখনো হতে পারে যে আমাদের এত কোটি কোটি জনসংখ্যা ভারতবর্ষের, আমরা সেই রকম রেভলিউশনারি মাইন্ডস পাচ্ছি না? অফকোর্স পাচ্ছি, কিন্তু তাদেরকে নার্চার করতে হয়, তাদেরকে স্পেস দিতে হয়, তাদেরকে সম্মান করতে হয়। আর্টিস্ট যদি সম্মান না পান, তিনি কিন্তু মানে সেতারও বাজাবেন না, গাইবেনও না, মানে কোনো ক্রিয়েশনই তার মন ভেঙে যাবে। সুতরাং আর্টিস্টকে কিন্তু সেই স্পেসটা, সেই সম্মানটা দিতেই হবে। আর এখানে আমি একবারও ওই ধরনের সম্মানের কথা বলছি না যে এলে হই হই করে সবাই সেলফি তুলতে শুরু করলো, দ্যাট বিসাইডস, দ্যাট ইজ দ্যাট তার ক্রিয়েটিভিটির সম্মান, যেটা মানে তার সেই প্রপার প্লেস, প্রপার অডিটোরিয়াম, আমরা এই কথাটাই কিন্তু আমরা ইউজ করছি, তার একটা ক্রিয়েশন। এটা ঠিক একটা সন্তান ভূমিষ্ঠ করার মতো। আমরা সন্তান যখন ভূমিষ্ঠ করি, তার রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এন্টার ফ্যামিলি ঝাঁপিয়ে পড়ে, শুধু মা না, মা তো আছেই, বাকি সবাই তো নাম্বার ওয়ান, কিন্তু এন্টার ফ্যামিলি ঝাঁপিয়ে পড়ে। কেন না? এ হলো পরবর্তী প্রজন্ম, এ আমাদের ভবিষ্যৎ। এটা একটা ক্রিয়েশন, তাই না? ক্রিয়েশন অফ লাভ। তো তার মধ্যে দিয়ে মানে তার মা বাবা এবং পাড়া প্রতিবেশী সবাই মানে আগামী দিন কি হবে তার সেইটাকে রিফ্লেক্ট করবে তাদের নার্চারের উপর। অ্যাবসলিউটলি। যে কোনো ক্রিয়েটিভ পারসিউট কিন্তু দ্যাট ইজ অলসো আ ক্রিয়েশন। তো সে যেটাকে ভূমিষ্ঠ করেছে সেটাকে যদি সোসাইটি সম্মান না দেয়, it's a pain, মানে it gives an immense pain in that, right? but তোমার জাদুময় যে কাজ কর্ম আগামী দিনে কি আসছে আমরা শুনলাম, জানলাম। অ্যাজ এ এল্ডার ডটার অফ আমাদের প্রভাত প্রতিম জুনিয়র পিসি সরকার, আমাদের রেসপেক্টেড স্যার, তোমার কি মনে হয়, মানে অ্যাজ এ তার মেয়ে হিসেবে তোমার একটা ফিলিং একটু শেয়ার কর। বাবাকে সত্যি সত্যি বাবার মধ্যে যে জ্ঞান ভান্ডার, সেখানে মানে কি বলবো, বালতি ডুবিয়ে ডুবিয়ে আমি যতই তোলার চেষ্টা করি না কেন, মানে নিজে সেই সোমরস কালেক্ট করার মতো, কিন্তু এটা মানে শেষ হবে না। আর বাবার সেটার সিক্রেটটাও আমাকে বলে দিয়েছে যে বাবা প্রতিনিয়ত হি ইজ অন রিসার্চ, মানে বই পড়ছেন। বাবা কি পরিমাণ বই পড়েন আপনার কোনো ধারণা নেই। হি ইজ অলওয়েজ অ্যাট ইট। মানে সিনেমায় একটা মানে টার্ম রয়েছে না, আই এম ইন ক্যারেক্টার, অল টাইম, মানে ওই রোল, ওই মডেলিং, অলওয়েজ ইন ক্যারেক্টার। মানে বাবা যেন জন্মেছিলেনই জাদুকর হিসেবে, এবং তার যে মানুষ সত্তা যেটা রয়েছে, মানে অ্যাপার্ট ফ্রম দ্য শোম্যান, সেই সত্তাটাকে উনি মানে বাবা যেভাবে নাকি নার্চার করেন, ওই থ্রু অ্যাবজর্বিং নলেজ, যাতে নাকি তার মধ্যে দিয়ে জাদু শিল্পটা আরো সমৃদ্ধ হয়, আরো মানে এক্সপ্লোর করে নতুন প্রজন্মের জন্য, যেটাকে মানে রেখে যাবে, সেটা মানে তাদের বোধগম্য যেন হয়, তারা যেন আবার জিনিসটাকে ওই সেই পথের মাদারিদের যেরকম অবহেলা করে সরিয়ে দেওয়া হয়েছে ওই জায়গায়। ইনফ্যাক্ট এই যে কি বলবো, এটা যুদ্ধই বলবো, এই যুদ্ধ তো আমার ঠাকুর তো অনেক আগেই ঘোষণা করেছিলেন। উনি বলেছিলেন যে হ্যাঁ, হতে পারে সমাজ অপরিণত,
আর উনি যে প্রেক্ষাপটে মানে ভেবেছিলেন হ্যাঁ তখন ভারত স্বাধীন হয়নি, স্বাধীনতা হলো ওনার চোখের সামনে। সেই সময় উনি বিদেশে গিয়ে ম্যাজিক দেখিয়েছেন বা উনি টেলিভিশন প্রোগ্রাম করেছেন এমন সময় যখন নাকি ইন্ডিয়াতে একটা টেলিভিশন ছিল না। হ্যাঁ তো মানে ভারত আউটলুকটা ডিফারেন্ট ছিল, মানে তখনই সে বুঝতে পেরেছিল যে এই সিচুয়েশনটা আসতেও পারে না, আসবেই। কিন্তু আমি আমার কর্মটা করে যাব, লেট এভরিবডি এলস কিপ আপ উইথ মি, মানে আমি অন্তত 10টা কদম এগিয়ে থাকবো। তো তারা আমার সাথে এসে মিট করুক, তারা আমার সঙ্গে এসে মিট করুক। আজকে মানে অনেক কিছু জানছি, মানে জানলাম, এবার আমি ওই দুনিয়াতে চলে গেছি। দর্শক বন্ধুরা, আমি মানিকা সরকার ইটসেলফে নেম, ইটসেলফে ইন্ডাস্ট্রি অল টুগেদার, মানে একটা ইন্ডাস্ট্রি বহন করে নিয়ে যাচ্ছে একটা লিগাসি থ্রুতে। আজকে সোসাইটি সামাও খুব ডিমোটিভেটেড ইট ফিলস লাইক, চারিদিকে দেখলে পরে বোঝা যায় ভীষণ স্ট্রেস, ডিপ্রেশন, দিস দ্যাট, অনেক রকম ওয়ার্ডস আছে যেগুলোর মধ্যে আমরা ভাবি এগুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়ে থাকলে বোধহয় ভালো। সহানুভূতি আর্ন করতে চায় সবসময় কিছু সংখ্যক মানুষ, যে আমাকে কেউ একটুখানি আহা উহু করুক। তো এই সিচুয়েশনে চারিদিকে আমি কাউকেই নেগেটিভিটি বলছি না, কিন্তু আরো অনেকের মধ্যে আরো পজিটিভিটিটা আনতে হবে। তো এই সোসাইটিকে তুমি কি মেসেজ দেবে অ্যাজ এ মিউজিশিয়ান? আমার মানে প্রত্যেক প্রজন্মের সঙ্গে সঙ্গে আমি এটা আই এম শিওর তুমিও শুনেছো এবং আমরা প্রত্যেক মানে সবাই শুনেছি, আমরা যখনই নাকি আমাদের বাবা ঠাকুরদাদের কাছ থেকে মানে কোনো গল্প শুনি, সে একটা সময় ছিল প্রচন্ড ভালো, আমাদের সময় এরকম হতো, তোমরা তো এটা পারো না। এটা যেমন আরেক একটা দিক, তেমন বাস্তবটা কিন্তু অ্যাকচুয়ালি লাইফ হ্যাজ বিকাম ভেরি কমপ্লিকেটেড নাও। হ্যাঁ, তখনকার যে সিম্পলিসিটি, যে ইনোসেন্স, যে সাদা কালো, সেইটা কিন্তু এখন মানে এত শেডস অফ গ্রে চলে এসেছে যে একটা হিউম্যান ব্রেনে সেটাকে অ্যাবজর্ব করে কম্প্রিহেন্ড করা, সেটার সঙ্গে যুঝে জীবনযাপন করা, ইট ইজ ভেরি টায়ারিং। উই আর অল ভেরি টায়ার্ড, একদম। and a tired brain and a tired heart does not function properly. Exactly. তো তখন ওই একটা ভালো কথা, একটু হাত ধরা, একটা হাসি, একটু চাপড়ানো, তার জন্য মানে আমরা মানে একটু ভালোবাসবে, একটু কথা বলবে, সময় দেবে। তো এই পরিস্থিতিটা আসবে কখন? যখন নাকি যে নাকি দেওয়ার মতো জায়গায় নেই, সে তো দিতেও পারবে, সে নিজেই এত ডিপ্লিটেড, তার ব্যাটারিতেই চার্জ নেই, সে আর অন্যকে কি চার্জ আপ করবে? সমস্যাটা কিন্তু সেইখান থেকেই হয়। মা বাবারাও কিন্তু তাদের সন্তান সন্ততিদের সেই অ্যাটেনশন অ্যান্ড কেয়ার দিতে পারছেন না, নট বিকজ তারা ভালোবাসেন না, দে আর ডিপ্লিটেড। মানে এই মানে দৌড়ের মধ্যে তারা মানে পেরে উঠছেন না সত্যি সত্যি। আর সেখানে যদি আমরা একটা সিঙ্গল মাদারকে আঙুল তুলে বলি যে তুমি পারলে না, তাহলে সে কি করবে তখন? না, তাকে কত কিছু প্রুভ করতে হচ্ছে। তো এত কিছু জাগল করার মধ্যে একটা বল তার হাত থেকে ফসকে পড়ে গেছে হয়তো, সে হয়তো সেটা নিয়েই পিন পয়েন্ট করে তাকে হার্ট করা হচ্ছে। তাকে মানে তুমি পারলে না এই ট্যাগটা বসিয়ে দেওয়া হলো, এটা ঠিক না। উই শুড বি মোর কম্প্যাশনেট, এবং পরিস্থিতিটা এমন, ওই কম্প্যাশন থেকেই কিন্তু আমরা একে অপরকে হেল্প করতে পারি। এটা অনেক বড় কথা, এটা আমি বাবার কাছ থেকে শুনেছি, যে একটি জাতি তে একজন কিন্তু বিশাল বড় হয়ে গেল, বাকি সবাই মানে বেস লেভেলে থেকে গেলেন, কোনো লাভ হবে না। একদম ঠিক কথা, এটা কিন্তু সত্যি কথা। মানে ইউ হ্যাভ টু পিক আপ এভরিবডি। তো ওই সবাই সম্মিলিতভাবে যদি আমরা, তবেই আমরা সর্বসাকুল্যে গ্রো করতে পারবো। অ্যাবসলিউটলি। মানে সেই এই
কি বলবো সরল তত্ত্ব যদি আমরা না বুঝতে পারি তাহলে আওয়ার ফেলিয়ার। আমি মঞ্চে একটা দুর্দান্ত প্রচন্ড আধুনিক একটা অনুষ্ঠান দেখালাম, কিন্তু আমার যে দর্শক, আমার যে জনগণ, আমার যে মানুষরা যারা দেখবেন টিকিট কেটে এসছেন, তাদের টেস্ট এখনো মানে সেই গ্রামেগঞ্জের লেভেলে পড়ে আছে। সেইটাকে পিক আপ করতে লাভবানটা কে হলো? কিচ্ছুই এগোলো না, কিছুই এগোলো না, মানে ওরা ওদের আপলিফটমেন্টটাই তো হয় না। সেই কারণেই কিন্তু মানে এই যে এভলিউশনারি প্রসেসটা, আর্টকে যেরকম আরো উন্নত হতে হবে এবং ভালো প্রোগ্রাম, ভালো কন্টেন্ট দেখার মধ্যে দিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা জাগরণ আসবে। ওই জন্য তো বলে, ওই জন্যই আজকাল বলছে স্টেজ হলে গিয়ে দেখো, হলে গিয়ে থিয়েটার দেখো, হলে গিয়ে মুভি দেখো, হলে গিয়ে ম্যাজিক দেখো। এইটাই সর্বসাকুল্যে নিজেদেরকে এক্সপ্লোর করতে গেলে এই শুধু ফোনটুকুর মধ্যে মানে ডুবে থাকলে হবে না। আর্ট ফর লাইফ না লাইফ ফর আর্ট, এটা ওই মানে ডিবেটে না গিয়ে জাস্ট ডু ইট। আর এই হলে গিয়ে দেখার এটার একটা বিশাল মানে আরেকটা দিক রয়েছে। আমরা আজকাল মোবাইলে সব রকমের এন্টারটেইনমেন্ট পাচ্ছি, রাইট? কমিউনিকেশনের মাধ্যমটাও মোবাইলে এসে গেছে। অনেক সময় এরকমও দেখবে আমরা পাশাপাশি বসে রয়েছি, দুজনে দুজনকে মেসেজ করছি, কিন্তু মুখে কথা বলছি না। ঠিক এখান থেকে মুখটা তুলে কথা বলবো সেটা বলছি না, মানে এত মানে আমরা এনগ্রসড। হ্যাঁ, আর সেখানে এন্টারটেইনমেন্টটা যখন পাচ্ছি, অফকোর্স রাতে পা দুলিয়ে আমি কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে খুব রসালো একটা প্রোগ্রাম দেখলাম, নিজে এনজয় করলাম, হাসলাম, করলাম, ঘুমিয়ে পড়লাম। ভার্সেস হোল ফ্যামিলিকে নিয়ে একটা ম্যাজিক দেখতে গেলাম, ভেন্যুতে গেলাম, যেখানে নাকি খাওয়া দাওয়াও হলো, বেড়ানোও হলো, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করাও হলো, এন্টারটেইনড হলাম, এবং যখন ফিরে আসছি সেই যে ফুলফিলমেন্টটা সবার সাথে শেয়ার করতে ইটস আ শেয়ার্ড এক্সপিরিয়েন্স। এমনকি সিনেমার ক্ষেত্রেও, সিনেমাতে সাধারণত সবাই যে হোল ফ্যামিলি নিয়ে যায় তা তো নয়, কিন্তু আপনি যদি আপনার পাশের লোকটাকে নাও চেনেন, এই যে হিউম্যান ইন্টারঅ্যাকশনটা, এটারও তো প্রয়োজন আছে। একদম, এই যে কথাবার্তা, মানে এই যে আমি সত্যি কথা বলতে কোনো পার্টিকুলার সিন দেখে সে রিঅ্যাক্ট করে উঠলো, সে ক্ল্যাপ করে উঠলো, ওটা দেখে কিন্তু আপনিও উদ্বুদ্ধ হলেন যে আরে হ্যাঁ কি হলো, মানে আনন্দটা আপনার বাড়তে বাধ্য। whereas আপনি একা ঘরে বসে হাততালি দিয়ে যাচ্ছেন, মানে নোবডি ক্যাসে তো হা করে হাসলো, এই তো আমার খুব ফিল গুড ফ্যাক্টর হয় অ্যাজ এ ডিরেক্টর। আমি ধরো ছবি করব, কিছুদিন পর করব, আবার এই যে কিন্তু ব্যাক টু ব্যাক এ কাপ অফ চা উইথ অরুণিমা, আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি পেয়েছি, এই কাপ অফ চা উইথ অরুণিমা না অরুণিমা, কাকে বেশি মার্কস দেবে? মানিকা সরকার। মার্কস আমি দর্শকদের দেবো, কারণ তারাই তোমাকে ইন্সপায়ার করেছে এরকম একটা অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আর তাদের ফিডব্যাকের মধ্যে থেকেই কিন্তু তুমি আরো 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 উপরে আরো নিউ ক্রিয়েটিভ আইডিয়াস, ইটস আ গিভ এন্ড টেক, হ্যান্ডশেক কিন্তু দুটো হাতের মধ্যেই হয়। আর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, আমি অলওয়েজ থ্যাঙ্কফুল টু মাই গেস্ট স্পিকার্স, বিকজ আজকে দেখো তোমার সাথে হয়তো এক জায়গায় দেখা হলো, আরেকদিন আরেক জায়গায় দেখা হলো, কিন্তু আজকে কাপ অফ চায়ের দৌলতে মানে আমরা কিন্তু দেখো আমি কত লার্ন করলাম, শিখলাম। এই যে ফ্রন্ট টু ফ্রন্ট বসে, নাহলে তো ফোনে একটা মেসেজ বা এই মানে খুব সংকীর্ণ জগৎটা, মানে যদিও সেখান থেকে আমরা জ্ঞান ভান্ডার বিশাল করতে পারছি, অনেক কিছু দুনিয়া সম্বন্ধে জানতে পারছি, কিন্তু পুরো ডিকশনারিটা মুখস্থ করলাম, কিন্তু কবিতা লিখতে পারলাম না, একটাও ক্রিয়েশন করতে পারলাম না, মানে ডিকশনারি মুখস্থ করে কি হবে? একদমই ঠিক। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষের পথে চলে এসেছি। এক লাইনে একটা মেসেজ টু আওয়ার সোসাইটি, যা বলবে তুমি। আমার সোসাইটির প্রতি প্রচুর মেসেজ রয়েছে, প্রচুর।
তবে যে মেসেজটা ম্যাজিক্যাল মেসেজ, যেটা আমার মনে হয় যে খুব প্রাসঙ্গিক, এবং সেটাও কিন্তু আমি আমার বাবার মুখ থেকেই শুনেছি। সুতরাং আমার গুরুর কাছ থেকে আমি যে কি বলবো মন্ত্রগুপ্তিটা পেয়েছি সেইটাই গুপ্ত না রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটি জাদুকর লুকিয়ে রয়েছেন। এই জাদুর সত্তাটাকে বের করে আনতে হয়। বাবার মুখে আপনারা নিশ্চয়ই শুনেছেন এই উপমাটা, যে ছবি আঁকেন তিনি যদি অসাধারণ ছবি আঁকেন, আমরা তখন বলি তার তুলিতে জাদু আছে। যিনি গান গাইছেন তিনি যদি অসাধারণ গান গান, তখন আমরা বলি তার কণ্ঠে জাদু আছে। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ যদি তার নিজের ক্ষেত্রে জাদুকর হওয়ার একটা স্বপ্ন দেখেন এবং দে ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট, তাহলে কিন্তু সমাজটা সত্যি জাদুময় হয়ে যাবে। উই উইল ট্রান্সফর্ম আওয়ার সোসাইটি, এবং যে চেঞ্জেসগুলো বা যে উন্নতিগুলো, যে স্বপ্নগুলো আমরা বাস্তবায়িত করার জন্য ভাবছি, শুধু ভাবাতেই আটকে থাকবে না, সেটা সত্যি সত্যি ইন রিয়ালিটি আমরা করে দেখাতে পারবো। আশা করি আগামী দিনে আপনারা সেই দিকে এগিয়ে যাবেন, কারণ প্রত্যেকে আমরা জাদুকর, প্রত্যেকের মধ্যে পিসি সরকার আছে। Oh my God! Thank you so much for coming to our show. আমরা অনেক কিছু জানলাম অনেস্টলি। আর বন্ধুরা, তোমরা নজর রাখো, আমাদের জাদুময় একটা এপিসোড খুব শীঘ্রই আসছে তোমাদের সামনে। আর আমাদের এই মেমেন্টো, ও a cup of cha with Arunima, yes. Thank you. Thank you so much. Thank you for for joining our show. And বন্ধুরা, তোমরা দেখতে থাকো সন্ধ্যে 7টায় ডিজিম্যাক্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে, এবং পজিটিভিটি শেয়ার করলে বাড়ে, লাইফটা জাদুময় হয়ে ওঠে। সুতরাং শেয়ার করতে থাকো। নমস্কার।